হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমাদের দেশে এখন শীত ঋতু চলছে, আর এই শীত ঋতুতে বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়। আর এই বাঁধাকপি দিয়ে আমরা অনেক রকমের নাস্তার রেসিপি করতে পারি। আর সেই জন্যই আমি আজকে আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি আয়োজন করেছি, আর সেটা বাঁধাকপি দিয়ে করব। আর এই নাস্তার রেসিপিটি অনেক হেলদি, আর বাচ্চাদের জন্য তো আরও বেশি হেলদি। এই নাস্তাটি করার জন্য আমি একটা বড় বাঁধাকপি নিয়েছি। তো সেই বড় বাঁধাকপিটার মাঝখানে যে একটা ডাঁটা থাকে, সেটা আমি চাকু দিয়ে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে আমি তুলে নেব। আর এই মাঝখানে ডাঁটাটা কেটে নেওয়ার সুবিধা হচ্ছে আমি প্রত্যেকটা পাতা আস্ত করে খুলে ফেলতে পারবো, আর না হলে কিন্তু পাতাগুলো ভেঙে যেতে পারে। আমাদের ঘরে যদি এরকম একটা বাঁধাকপি থাকে আর ঘরের এই সাধারণ কিছু উপকরণ থাকে, তো সেগুলো দিয়েই আমরা বিকেলবেলা খুব সুন্দর একটা মজার নাস্তা তৈরি করে ফেলতে পারি। আর সন্ধ্যার যে নাস্তা নিয়ে আমাদের টেনশনে থাকতে হয়, সেটাও সমাধান হয়ে যেতে পারে। আমি এখন প্রত্যেকটা পাতারই সামনে যে মোটা অংশটা থাকে বোটার দিকের, সেটা কিছুটা অংশ কেটে ফেলে দিলাম। আর এদিক দিয়ে আমি চুলায় পানি বসিয়েছি, পানির বলক এসে গেছে। আর এখন আমি সেই পাতাগুলো সব এখানে দিয়ে দেব। অনেকগুলো পাতাই কিন্তু একসাথে দেওয়া যাবে, কারণ পাতাগুলো ভাপে কিন্তু একদম নরম হয়ে যাবে। আর পাতাগুলো কিন্তু খুব জোরে হাতা দিয়ে চাপ দেওয়া যাবে না। জোরে চাপ দিলে পাতাগুলো ভেঙে যেতে পারে, আর তারপর আপনি যে নাস্তাটি করবেন সেটার শেপটা খুব সুন্দর আসবে না। তো সেই জন্য এভাবে আলতো করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলেই এটা ভাপে আস্তে নরম হয়ে যাবে। প্রায় 10 থেকে 12 মিনিটের মতন ভাপ দিলেই হয়ে যাবে। এই ফাঁকে আমি পুরের মিশ্রণটা তৈরি করে নেই। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজের পাতা কুচি করে নিয়েছি, এগুলো সবগুলো দিয়ে দিলাম আন্দাজ মতো। এর মধ্যে কিছু কম বেশি হতেই পারে। তো তারপরে আমি এখানে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা আর হলো চাট মশলা সব একসাথে দিয়ে দিলাম। সয়া সস দিলাম এখানে 1 টেবিল চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে আগে এইগুলো একটু মেখে নরম করে নেব। সব মশলা একত্রে মেখে নেওয়ার পর এখানে আমি 1.5 কাপের মতো ম্যাশ করা আলু সিদ্ধ আর 1.5 কাপের মতো ম্যাশ করা মাছ সিদ্ধ কাটা বেছে রাখা, যে কোনো মাছ আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। রুই মাছ, তেলাপিয়া মাছ অথবা অন্যান্য যে কোনো মাছ কাটা বাছা যায় এরকম। তারপরে এগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এই ফাঁকে আমি যে বাঁধাকপির পাতাগুলো দিয়েছিলাম চুলায় পানিতে, সেগুলো সিদ্ধ হয়ে গেছে। অনেক বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, অনেক বেশি সিদ্ধ করলে এটা আপনারা রোলটা তৈরি করতে পারবেন না। এখন আমি পাতাগুলো তুলে একটা চালনিতে রেখে দেব, যাতে বাড়তি পানিটা ঝরে যায়। বাকি প্রসেসিংয়ের কাজগুলো করতে করতে এদিকে আমি চুলায় কড়াই বসিয়েছি, আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, কারণ আমি এটা ডুবো তেলে ভাজবো। এই ফাঁকে একটা গরম হতে থাকুক। আর আরও একটা কাজ আছে। এখন আমি এই চামচটা দিয়ে 2 চামচ চাউলের গুঁড়া নিয়েছি, আর এখানে প্রায় 2 চামচ বেসন নিয়েছি। আর তারপর এখানে 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে এটাকে গুলে নেব। এটা একবারে শক্তও হবে না, আবার একবারে পাতলাও হবে না। আমরা তেলের পিঠার ডোনা ব্যাটার যেরকম তৈরি করি সেই রকম করতে হবে। আমি প্রথমে 1 চামচ বেসন দিয়েছিলাম, এখন আরও 1 চামচ বেসন দিলাম, হয়ে গেল না 2 চামচ। আর তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর যে চিলি ফ্লেক্সটা দিয়েছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। আমাদের ঘরে হয়েছে সব ঝালখোর, তো এই জন্য আমি আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার ঘনত্বটা কেমন হবে। এর চেয়ে বেশি পাতলা হলে কিন্তু আপনার রোলের গায়ে লেগে থাকবে না, আবার এর চেয়ে বেশি ঘন হলে রোলের গায়ে খুব মোটা একটা আস্তর পড়বে, সেটা কিন্তু ভালো লাগবে না। তো আমার ব্যাটারগুলো রেডি হয়ে গেছে। এখন আমি রোলগুলো তৈরি করব। সেই যে ভাপে সিদ্ধ করে রেখেছিলাম পাতাগুলো, বাঁধাকপির পাতাগুলো, সেই পাতাগুলো দিয়ে এখন এগুলো রোল করব। তো এই পাতাগুলো এভাবে নিয়ে যে আগা দিয়ে যে একটা শক্ত অংশ থাকে, আমি কিন্তু অনেকগুলোরই কেটে ফেলেছি। আর তারপরেও যদি শক্ত মনে হয়, তারপরও আরও একটু এভাবে বাদ দিতে হবে। আর তারপর এভাবে পেঁচিয়ে নিতে হবে। প্যাঁচটা আপনারা দেখুন যে কিভাবে প্যাঁচটা যাতে খুলে না যায়, এইভাবে একটু টেকনিক করে দিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল রোল। তো এইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখানে আমি 20টা পাতা দিয়েছিলাম, আমার 20টা রোল হয়েছে, তারপরও কিন্তু কিছু পুর রয়ে গেছে। তো সেগুলো দিয়ে ইচ্ছে করলে কিন্তু আপনারা আবার মোমো তৈরি করে ফেলতে পারবেন অল্প করে। তেলটা গরম হয়ে গেলে এভাবে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আপনারা ইচ্ছে করলে কিন্তু শুধু ডিমেও এভাবে ডুবাতে পারেন। আমার হাত লেগে কিন্তু রোলের প্যাঁচটা ছুটে গেছে, একটু সাবধানে দেবেন যাতে প্যাঁচ না ছুটে যায়।
তো আমি এখন 3টার বেশি আর দিব না, এগুলো নাড়াচাড়া করতে অসুবিধা হবে, এগুলো একটু অনেক বড় বড়। তো এই জন্য এখন এগুলোকে উল্টে পাল্টে দুই পাশ মুচমুচে করে হালকা বাদামি হলে বুঝবো যে হয়ে গেছে, তারপর তুলে নেব। প্রথম ব্যাচে আমি যেই 3টা দিয়েছিলাম সেই 3টা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর আমি আরও 3টা দিয়ে দিলাম। ঠিক একইভাবে সবগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে কোনো পাশ পুড়ে টুরে না যায়, পুড়ে গেলে জিনিসটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এই রোলগুলো যে আমি মাছ দিয়ে করেছি, অনেক বাচ্চারাই কিন্তু মাছ খেতে চায় না, আমার বাচ্চারাই মাছ খেতে চায় না, কিন্তু এই মাছ দিয়ে যদি এইরকম ধরনের কোনো নাস্তা তৈরি করে দিই তাহলে কিন্তু তারা খুব মজা করে খায়। তো মাছের যে ঘাটতিটা তাদের পূরণ হয় না, তো এভাবে যদি আমরা তাদের মাছ খাওয়াতে পারি তাহলে কিন্তু তাদের মাছের ঘাটতি পূরণ হয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি খুব সামান্যতম আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। একে একে আমার সবগুলো রোলই ভাজা হয়ে গেছে, আমি এখন সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি। আর আপনাদেরকে আমি একটা রোল এখন কেটে দেখাবো যে ভিতরটা কত সুন্দর হয়েছে। ময়দা দিয়ে আমরা যেই রোল তৈরি করি সেগুলোর থেকে কি কোনো অংশে কম হয়েছে? কোনো অংশেই কম হয়নি, খেতেও কিন্তু অনেক টেস্ট। আমি কিন্তু ভাজা থেকে তুলেই যেই যেই রোলটার প্যাঁচ ছুটে গিয়েছিল সেটা সবার আগে খেয়ে ফেলেছি। সবসময়ই আমি একটা কিছু বানিয়ে সবসময় আমি সবার আগে একটু খাই যে এটা কেমন হয়েছে, টেস্ট বোঝার জন্য। অনেকে আবার বললেন না যে আপনি নিজে বানায় নিজেই আগে খেয়ে ফেলাইলেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।